क्या बोलता हूँ মেজো মামি কি নিয়ে এসছে ব্যাগে করে দেখি। তোমাদের দাও, তোমাদের নিয়ে যাবে। কিন্তু কার এটা, কার এর মধ্যে? এটা তোমার শাশুড়ির মা, ও তোমার মেজো শাশুড়ি, তোমার বড় শাশুড়ি। দেখাও আমি তো জানি না, এটা তোমার বড় মাসি বলিছে। তো আমি লালটা কিনেছো কেন? এটা তুমি শাশুড়ি, তোমার 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 শাশুড়ি যেটা পছন্দ সেটা নেবে। তারপরে তোমার ইউনিফর্ম আনেছে, ইউনিফর্মটা কি আছে? এটা পাড়টা লাল, মেরুন কালার পাড়টা সুন্দর লাগতেছে, ভালো লাগছে তো আমি শাড়িগুলো, এইটা ভালো লাগছে। তোমরাও পড়তে পারবা। তো বৌমাকে আগে পছন্দ না করে গেলে ভালো লাগছে না? আমার তো বেশি এটা ভালো লাগছে। এইটা এইটা আমারও বেশি ভালো লাগে। এইটা মারি দিয়ে তা আমি ভাবছি কি এই শাড়ি শাড়ি কিন্তু এইটার ইসের থেকে আবার এইটা বেশি ভালো লাগে। এর ভিতরটা বেশি ভালো তোমার শাশুড়ির কম বয়স, তোমার শাশুড়ির এইটাই বেশি মানাবে। দেখো ওনার যেটা পছন্দ হয়েছে। আর তোমরা পছন্দ করে দিও। 10টা বাজে গেছে জানো। ওরে লিপি আমি আমাদের শপিং মানে আমাদের বলতে পরিবারের সবার শপিং কিন্তু ধীরে ধীরে শুরু দেওয়ারটা হয়েছে। এইগুলো কিন্তু সন্দীপ দিল আমার শাশুড়ি, মেজো মাসি শাশুড়ি, বড় মাসি শাশুড়ির জন্য সন্দীপ নিয়ে এসেছে। আমাদের দিন না না দেবে দাদা, দেবে দেবে। আমাদেরটা এখনো বাকি আছে। টাকাটা ইনকাম তারপরে আমাদের সব শাড়ি নিয়ে শুরু করেছে। তা শুধু মাসি শাশুড়ি আর শাশুড়িদের দিলে হবে, আমাদের কবে দেবা বলো? নিয়ে যাবে না তোমার দাও? কবে নিয়ে যাবে? আর কিন্তু তর সইছে না এই শাড়িগুলো দেখে বন্ধুরা, আর কিন্তু সত্যি তর সইছে না শাড়ি দেখে। কবে কিনবো কবে কিনবো মানে নিজের কেনার থেকে বেশি মানে কেউ দিলে না বেশি একটা কেমন ভীষণ এক্সাইটেড লাগে। আর তারপরে আমার প্রিয় দেওর কিনে দেবে, এটা তো আরো মজার ব্যাপার। আমি আজকেই খাবো তোমার ভাইপো শাড়ি কিনে দেও, কোনটা পছন্দ হয়? কবে ওনার বাপ কিনে দিচ্ছে আর এই যে ছোট বাপ শাড়ি এইটাও ভালো লাগতেছে না দুটোই এইটাও ভালো লাগছে। মলের লোক এই শাড়িটা করছে কি এই শাড়িটা নিয়ে যাবে, যাকে দেবে ভালো লাগবে। দেখো কোনটা নিবা। আমি কি জানি ও মা। তারপরে তো সবাই সবার মতন কোনটা কে কোনটা নেবে শাড়ি সেগুলো পছন্দ করে যে যার মতন নিয়ে নিল। মামিও বাড়ি চলে গেল আর আমি এদিকে দেখো বানিয়ে নিচ্ছি একটা ফেস প্যাক। আসলে পুজো চলেই এসছে, তার জন্য একটু মুখের যত্ন নেওয়া দরকার। যতই মানে ফেসিয়াল করি ইসের থেকে পার্লার থেকে, তো এটা বাড়িতে করলে না আরও বেশি একটু ভালো হয়। তো তার জন্যে এই যে আমি চাল আর ডাল গুঁড়ো করে মানে একদমই পিষে পাউডার করে নিয়েছিলাম। আর একটা বয়ামে আমি যেহেতু অনেকটা করেছি সেই জন্য আমি একটা মানে কোটোর মধ্যে করে রেখে দেব। আর একটার মধ্যে রাখবো বেসন, একটাই বেসন আর একটাই হচ্ছে ওই চাল আর ডালের পাউডারটা। দুটো কোটোই আমি দুটো জিনিস রেখে দিয়েছি। তারপরে সামান্য একটু রেখে দিয়েছি যে আজকেই একটু করব সেই জন্যে লাগাবো মুখে। তো ওটা মাখানোর আগে সবার আগে কিন্তু নিয়ে নিতে হবে একটা কাচের একটা বাটির মধ্যে এই যে দেখো এখানে বলে রাখি আমি আগের থেকেই কিন্তু হলুদ একটুখানি ফ্রাই করে নিয়েছিলাম এই তাওয়ার উপরে দিয়ে। হলুদটা দু তিন মিনিট মতন একটু নাড়িয়ে নিয়েছিলাম যাতে করে কালারটা একটু সামান্য চেঞ্জ হলেই ওই হলুদটা দিয়ে দিতে হবে। আর দিতে হবে একটু দুধ, বেসন, চাল আর ডালের গুঁড়ো আর ওই হলুদটা আর বেসন। তারপরে আমি দিয়ে দিলাম সামান্য একটু নারকেল তেল। ঠিক আছে, সবগুলো দেওয়ার পরে এই যে দেখো মাখিয়েছি, ঠিক এরকম হয়েছে। এটাকে কিসের মতো লাগছে বলো তো? একদম পুরো মনে হচ্ছে যেন তাল বড়া বানাবো, তো তালের মতন লাগছে। সকালে মানে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপরে মানে সানস্ক্রিনটা লাগিয়েছিলাম, সেই জন্য সুন্দর মুখটা মুছে দিচ্ছি। আর আমি এটা লাগানোর জন্য দেখো কানের মালা সব কিছুই খুলে রেখেছি। এই জানি না আমি কি তারপরে দেখো কোনো কিছু মুখে ইউজ করার আগে, মুখে লাগানোর আগে তোমাকে কিন্তু মানে গামছা বা কোনো কিছু ভিজিয়ে একটু মুখটা মুছে নেওয়াটা সবথেকে জরুরি।
ওটা করলে কি হয়, মুখের কোনো নোংরা থাকলে সেটা সামান্য একটু উঠলেও উঠে যেতে পারে। তো যাই হোক চলো, আমিও কিন্তু একটা ওড়না ভিজিয়ে মুখটা মুছে নিয়েছিলাম। তারপরে এই যে দেখো মুখে আমি এই যে লাগাচ্ছি সুন্দর করে, আমি কিন্তু ঠোঁট মোট সব জায়গায় এরকম লাগিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তো এটা কি হয়, যেহেতু এটার মধ্যে নারকেল তেল দেওয়া আছে, এটা কিন্তু আমি সম্পূর্ণ মানে ইউটিউব থেকে দেখেই করছি। নারকেল তেল, তারপরে তোমার হচ্ছে মসুর ডাল, এগুলোতে কিন্তু মানে ভীষণ কাজ স্কিনে। তো আমিও ওই জন্য লাগালাম। তারপরে আরও হলুদ দেওয়া ছিল, ঠিক আছে। আমি কিন্তু গলায়ও লাগিয়েছিলাম, হাতেও লাগিয়েছিলাম। আমি লাগাচ্ছিলাম এর মধ্যে দেখো আবির এসেও একটু শয়তানি শুরু করে দিয়েছে। ও বলছে যে মা আমিও লাগাবো, আর ওর একটাই কথা, মা আমিও একটু পরিষ্কার হব। আর দেখো ও কিন্তু স্নান করেছে, সকাল থেকেও দুবার স্নান হয়ে গেছে, তারপরেও আবার ঠিক বসে গেছে এটা লাগাতে। দেখো ও মুখে, হাতে, পায়ে মানে সব জায়গায় লাগিয়েছে। এতবার বলছিলাম। মনে আশা কোনে নতুন বিয়ের ফুল ফুটিছে, আদিনা ফাগুনো মাসে কোনার ঘাটে নতুন বিয়ের ফুল ফুটিছে, উঠালি পাখালি মনে আশা কোনে নতুন বিয়ের ফুল ফুটিছে, আদি মনে আশা কোনে নতুন বিয়ের ফুল ফুটিছে, আদিনা ফাগুনো মাসে কোনার ঘাটে নতুন বিয়ের ফুল ফুটিছে, উঠালি পাখালি মনে আশা কোনে নতুন বিয়ের ফুল ফুটিছে। এই যে দেখো আমার কিন্তু সব জায়গায় মানে হাতে, গলায়, মুখে লাগানো হয়ে গেছিলো। আর আবিরের নাচটা তো তোমরা দেখলেই, ওর নাচটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আমি এই যে বলছিলাম যে আমাকে 15 মিনিট মতন রাখতে হবে এই হাতের আর মুখের সব জায়গায়। তারপরে একটু যখন শুকিয়ে যাবে, সুন্দর করে মুখটা স্ক্রাবিং করে মানে ভালো সুন্দর করে ডলে তারপরে ধুতে হবে। আমি কিন্তু কেমন সাদা আছে বলবি না সর, আবির দিস না, আরে দিস না। আমার দাম না। ওয়াও বন্ধুরা দেখো, আমার মুখটা কিন্তু সত্যি প্রচুর সফট আর মানে খুব সুন্দর মুলাম হয়ে গেছে, যেহেতু মুসুর ডাল দেওয়া আছে, চাল দেওয়া আছে। সত্যি কিন্তু খুব সুন্দর। দেখো আমার এখানে একটা ফোট হয়েছিল, সত্যি কিন্তু দেখো কি দারুণ, মানে কি দারুণ একটা গ্লেজ এসেছে একদিনে। তো আমি এটা সপ্তাহে 3 দিন করব ট্রাই, দেখি কি হয়। কন্টিনিউ করতেই থাকবো, যেহেতু একটু বেশি করে আমি বানিয়ে রেখেছি। আর ওটা বানাতেই আমার কেমন একটা আলিশি লাগতো। তো যাই হোক বানিয়েছি যখন, দেখো আমার হাতটাও আগের থেকে কতটা মানে এটাতে কি হয়, সাবানে অতটা মানে ময়লাটা উঠাতে পারে না, তবে এটাতে স্ক্রাবিংটা হয়ে যায়, তো ময়লাটা বা ট্যান যতটা যা পড়ে উঠে যায়। সত্যি খুব সুন্দর। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। আর যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো, সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই গিয়ে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। আর বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে করে সবার আগে ভিডিওগুলো তোমাদের ফোনে বা তোমাদের কাছে আগে পৌঁছায়। আর তোমরা দেখতেই পাচ্ছ পেছনে কত কিছু হচ্ছে, এটা আমার বাড়িতে সবসময় হতেই থাকে, ঠিক আছে। তো চলো, টাটা বাই।